নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পাতুরির রেসিপি একটি শেয়ার করব। পনির পাতুরি সম্পূর্ণ নিরামিষ রেসিপি, আর ভীষণ সহজে এটা হয়ে যায়, খেতেও কিন্তু অতি সুস্বাদু। নিরামিষ দিনে যে কোনো সময় এই রেসিপিটি কিন্তু বানিয়ে নিতে পারেন। অসাধারণ স্বাদের এই ছানার পাতুরি রেসিপিটি কিভাবে বানাচ্ছি চলুন দেখে নিই। ছানার পাতুরি বানানোর জন্য ছানার দরকার, সেই জন্য আমি এখানে দুধটা গরম করতে দিয়েছি। আর দুধটা এরকম যখন ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আর এদিকে 4-5 চামচের মতো ভিনিগার নিয়ে নিয়েছি। এবার এই ভিনিগারের যে জলটা, এইটা দিয়ে কিন্তু এই দুধটাকে কাটাবো। দিয়ে দিয়েছি। দিয়ে এবার দেখুন নাড়াচাড়া করলে কিন্তু দুধটা কেটে যাবে। এরকম যখন সবুজ জলটা বেরিয়ে আসবে তখন বুঝে যেতে হবে যে ছানাটা একদম ঠিকঠাক কাটানো হয়েছে। দেখুন ছানা কাটানো কিন্তু একেবারে রেডি। এবার এই ছানাটাকে ছেঁকে নেবো, দিয়ে জল ঝরতে দেবো। এদিকে চলুন একটা মশলা পিষে নিই। মশলার জন্য প্রথমে আমি এখানে 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর দেবো এখানে 1 চামচের মতো পোস্ত। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর নারকেল। দিয়ে মিহি করে এটা পেস্ট বানিয়ে নিতে হবে। যতটা সম্ভব মিহি করে এই পেস্টটা বানালে কিন্তু বেশ ভালো হবে। তো দেখুন একেবারে মিহি করে এই পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এদিকে আমি একটা কলাপাতা নিয়ে নিয়েছি। কলাপাতাটাকে আমি একটু গ্যাস ওভেনের মধ্যে সেঁকে নিচ্ছি। আপনারা গরম জলের মধ্যেও ডুবিয়ে নিতে পারেন, কিংবা তাওয়ার মধ্যেও সেঁকে নিতে পারেন। তবে আমি গ্যাস ওভেনে সরাসরি দিয়ে দেখুন কলাপাতার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, আর কলাপাতাটা কিন্তু নরম হয়ে যাবে। তাতে আমি যখন ভাঁজ করব তখন কিন্তু কলাপাতাটা ফেটে যাবে না। এবার এদিকে ছানাটা যে আমি জল ঝরতে দিয়েছিলাম, সেই ছানাটা দেখুন মেখে নিতে হবে। একটু ভালোভাবে হাত দিয়ে এরকমভাবে ঠেসে নরম করে নিতে হবে। তারপর এর মধ্যে আমি উপকরণ মেশাবো। একটু নরম করে নিয়েছি। এবার এখানে বেটে রাখা যে মশলাটা, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা দেখে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি। চিনিটা এখানে একটু দিলে কি হবে, সর্ষের যে ঝাঁঝটা আছে সেই ঝাঁঝটাকে কিন্তু অনেকটাই ব্যালেন্স করে দেবে, নইলে কিন্তু খাবার সময় প্রচণ্ড ঝাঁঝালো লাগবে। দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। এখানে আর সেরকমভাবে বিশেষ কিছু মশলা দিচ্ছি না। খুব সিম্পল এই রেসিপিটি। এবার খুব ভালোভাবে মেখে নিচ্ছি। যারা এর কালারটা একটু হলুদ খেতে চান তারা কিন্তু এখানে গুঁড়ো হলুদ ব্যবহার করতে পারেন। আমি একটু পাতুরিটা সাদা কালারের করব, সাদা রঙের, সেই জন্য কিন্তু এখানে কোনো রকম হলুদ বা গুঁড়ো লঙ্কা মিশাইনি। আর কাঁচা লঙ্কা তো আমি মশলার সাথে দিয়ে দিয়েছিলাম, সর্ষে পোস্তর সাথে। তো দেখুন একদম মাখানো ভালোভাবে হয়ে গেছে। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার আমি এই যে সেঁকে রাখা কলাপাতাটা, এই কলাপাতাটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু হাত দিয়ে ভালোভাবে চারদিকগুলো সমান করে দিচ্ছি যাতে দেখতে ভালো হয়। এবার আমি একটা স্প্যাচুলার সাহায্যে চারদিকটা খুব ভালোভাবে সমান করে নিচ্ছি। এটা কিন্তু দেখতে ভালো লাগার জন্যই আমি সমান করে নিচ্ছি। আপনারা চাইলে খুন্তি বা স্প্যাচুলা কোনো কিছু দিয়ে করে নিতে পারেন, বা ছুরি দিয়েও হবে। এবার দেখুন এখানে কাঁচা লঙ্কা, এগুলো পাকা কাঁচা লঙ্কা। তো এই কাঁচা লঙ্কাগুলো দিলে একটু কালারটা দেখতে বেশ ভালো লাগবে, লাল, সেজন্য আমি এখানে লাল পাকা কাঁচা লঙ্কা দিয়েছি। তো আপনারা চাইলে সবুজও দিতে পারেন। ব্যাস উপরে দিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে এবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। এবার পাতাটাকে মুড়ে নেওয়ার পালা। পাতাটাকে খুব সাবধানে এবার ভাঁজ করে নিতে হবে। তবে পাতাটা আর কিন্তু ফেটে যাবে না বা ভেঙে যাবে না, যেহেতু আমি এখানে গ্যাস ওভেনে সেঁকে নিয়ে পাতাটাকে একটু নরম করে নিয়েছি। এবার দেখুন ভালোভাবে 4 সাইডটা বন্ধ করে দিলাম। 4 সাইডটা মুড়ে নিয়ে এবার এখানে সুতো দিয়ে বেঁধে নিতে হবে। সুতো দিয়ে যতটা সম্ভব পাক দিয়ে বেঁধে নিতে হবে যাতে কলাপাতাটা খুলে না যায়। এইভাবে আমি ভালোভাবে কিন্তু বেশ কয়েকবার পাক দিয়ে দিয়ে দেখুন রেডি করে নিলাম। একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। এদিকে এবার চলুন তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা কিন্তু প্রিহিট করে নিয়েছি 3-4 মিনিট। এবার এর মধ্যে 1 চামচের মতো সর্ষের তেল দিলাম, জাস্ট ব্রাশ করার জন্য। এবার এটা তাওয়াতে ভালোভাবে বুলিয়ে নিচ্ছি। এবার এই গরম তাওয়ার উপর এই কলাপাতাটা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দেবো। কলাপাতার তলার দিকটা যখন একটু পোড়া পোড়া হয়ে যাবে তখন কিন্তু এটাকে উল্টে নেব। দেখুন এটাকে আমি দুটো খুন্তির সাহায্যে উল্টে নিচ্ছি। এবার একইভাবে এই দিকটাও ঢাকা দিয়ে দেবো, আরও মিনিট 5 মতো রেখে দেবো।
আর এদিকটাও একটু যখন পোড়া পোড়া ভাব হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। উল্টে দেখাচ্ছি, দেখুন এদিকটাও কিন্তু পোড়া পোড়া একটা ভাব এসে গেছে কলা পাতার মধ্যে। তো এইভাবে কিন্তু রেডি হয়ে গেল ছানার পাতুরি। তো কেমন হয়েছে আপনারা চলুন একটু আমার সঙ্গে দেখে নিন। দেখুন কতটা সুন্দর এমনিতেই দেখতে লাগছে, তো ভেতরে কেমন হয়েছে সেটা আপনাদের খুলে দেখাই। অসাধারণ দেখতে হয়েছে। তো এই রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি দেখলেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো আপনারাও এই নিরামিষ দিনে কিন্তু এই ছানার পাতুরি খুব সহজেই বানিয়ে নিতে পারেন এরকম একটি সুস্বাদু রেসিপি। আমি আজকে বিভিন্ন রান্নার সাথে এই ছানার পাতুরি দেখুন পরিবেশন করেছি। আবার দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ।